এসেছে কিনা ক্রেতাদের, বিস্তারিত জানাবেন। হ্যাঁ রওশন, কয়েকদিন আগে কিন্তু বগুড়া এই উত্তর অঞ্চলে কিন্তু নবান্নর একটি উৎসব হয়ে গেল এবং সেই উৎসবে কিন্তু গরুর মাংস, মাছ এগুলোর দাম বেশ চড়াই ছিল বলতে গেলে। কিন্তু আজকে যে বাজার, সেই বাজারে কিন্তু অনেকটা কম এসব জিনিসের দাম। বিশেষ করে গরুর মাংস এখন বিক্রি হচ্ছে 600, 650 থেকে 700 টাকা পর্যন্ত গরুর মাংস বিক্রি হচ্ছে এবং খাসির মাংস 1100 টাকা বিক্রি হচ্ছে। এবং মাছের দামটি যে কয়েকদিন আগে যে বেশি ছিল সেটা কিন্তু অনেকটাই কমেছে এবং মাছের দামটাও কমেছে। আজকে যে মাছ বিক্রি হচ্ছে 2 থেকে 3 কেজি ওজনের যে মাছ বিক্রি হচ্ছে, রুই, কাতলা, মৃগেল, সেগুলো কিন্তু 300, 280 থেকে আরম্ভ করে 350, 400-র মধ্যে রয়েছে। এবং যেটি আপনার ছোট প্রকৃতির মাছ, ছোট আকৃতির মাছ, বিভিন্ন জাতের মাছ, যেগুলো নদীর মাছ, বিলের মাছ, এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাজারে আসতে শুরু করেছে এবং সেই মাছগুলো বিক্রি হচ্ছে 600 টাকা, 400 টাকা কেজি দরে। এবং এই মাছগুলো এখানে ক্রেতারা কিনছেন এবং বড় মাছগুলো কিনছেন। শুক্রবার দিনে কিন্তু হাট বাজারটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা বেশি ক্রেতা সমাগম হয়ে থাকে এবং তারা কিন্তু শুক্রবারের ছুটির দিন, এই ছুটির দিনে কিন্তু তারা এখানে কেনাকাটা করেন এবং আজকেও সেরকমই কেনাকাটা করছেন। আমি শহরের যে গোদারপাড়া, চারমাথার যে গোদারপাড়া বাজার, সেই বাজারে আসছি। সেখানে কিন্তু মাংসের একটা ভালো বাজার রয়েছে, তাছাড়া মাছেরও রয়েছে আর মুরগিও রয়েছে। মুরগির দামটাও কিন্তু কমেছে। এখানে ব্রয়লার কিন্তু 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি, এবং যে মুরগিটা পাকিস্তানি মুরগি, সোনালী মুরগি যেটা বলা হয়, সেটা হলো 280। আর যেটি লেয়ার মুরগি, ডিম লাল আকৃতির প্রকৃতির যে বড় মুরগি, সেটা বিক্রি হচ্ছে 300 থেকে 330 টাকা কেজি দরে। সেক্ষেত্রে বলা যায় কয়েকদিন আগে যে দামটা ছিল, সেই দামটা কিন্তু অনেকাংশে কমে গেছে এবং ক্রেতারাও কিন্তু মোটামুটি কেনাকাটা করছে এবং তারা বলছেন আরও একটু যদি কম দাম হতো তাদের জন্য সহনীয় হতো এবং তারা কিন্তু বেশ ভালোভাবে কেনাকাটা করতে পারতেন। আর এখানে যে নতুন ধান এখন উঠতে শুরু করছে এবং সেই ক্ষেত্রে কিন্তু কৃষকের ঘরে কিছুটা হলেও টাকা পয়সা আসতে শুরু করেছে। তারা কিন্তু এই বাজার ঘাট, বিশেষ করে মাছ মাংস কেনার ব্যাপারে কিন্তু তারা এখন আগ্রহী হচ্ছেন এবং বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তারা কিন্তু মোটামুটি সন্তোষ প্রকাশ করেছেন এবং তারা বলছেন যে বাজারের পরিস্থিতি যদি আরেকটু কমে তাহলে হয়তো তাদের জন্য আরও স্বাচ্ছন্দ্য হবে এবং তারা কেনাকাটা করে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন। আর এদিকে এর সাথে সাথে মাছ মাংসের সাথে সাথে কিন্তু অন্যান্য সবজির দামও একটু করে কমতে শুরু করেছে। সবগুলো মিলে বলা যায় যে মাছ মাংসের বাজার স্থিতিশীল রয়েছে এবং কমের দিকে রয়েছে। তো এই ছিল রওশন আমার কাছে বগুড়ার যে গোদারপাড়া বাজার, সেই বাজারে মাংসের এবং মাছের দরদাম নিয়ে সর্বশেষ। বগুড়ায় মাংসের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন মাজেদুর রহমান। নিচে আরও একটা বিরতি, ফিরছে একটু পরে।